এই যে গাইজ রুমটা দেখতে পাচ্ছ টিনেরই চাল, কিন্তু সেখানের মতন ভাই ফুটোটা অন্তত নেই। ঠিক আছে, এই যে এই দিক থেকে কিন্তু জানালা করা আছে, এটা খুবই আমার ভালো লাগলো। হাওয়া কিন্তু ভাই র্যান্ডাম এখান থেকে পাওয়া যাবে। আর এখানে ভাই রান্না করা হয় ঘরের মতন, তো আর ভাবলে চলবে না। কাজের সাইডে ভাই এরকমই পরিস্থিতিতে তোমাকে কাটাতে হবে। এই যে এখানে মোটামুটি কিছু থাক আর নাই থাক, মোটামুটি টেবিল ফ্যান অনেকগুলো আছে। এই যে এদিকে টেবিল ফ্যান আছে গাইজ। এই যে প্লেটগুলো কাটা হয়েছে দেখতে পেয়েছো, এই যে প্লেটগুলো এবার কিন্তু একটা একটা প্লেট রেখে পাইপগুলো রেখে এবার কিন্তু ঝালাই করাবে, এরকম ঘোরানো হবে, ঘুরিয়ে কিন্তু ঝালাই করব। তো চলো কাজটা স্টার্ট করে দিই। তো হে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তা দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইজ আজকে কোথায়? আজকে নিউ টাউনের ভাঙরে এসেছি। তো এখানে কাজ আছে, 2-4 দিনের কাজ আছে। তো কেমন কি জায়গায়, এই যে দেখতে পাচ্ছ টিনেরই ভাই চাল আছে, যে কলোনির মতনই ব্যাপার। তো কি কি কাজ করবো না করবো সমস্ত কিছু শেয়ার করবো, এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো একটা লাইক করে। এই যে গাইজ রুমটা দেখতে পাচ্ছ টিনেরই চাল, কিন্তু সেখানের মতন ভাই ফুটোটা অন্তত নেই। ঠিক আছে, এই যে এই দিক থেকে কিন্তু জানালা করা আছে, এটা খুবই আমার ভালো লাগলো। হাওয়া কিন্তু ভাই র্যান্ডাম এখান থেকে পাওয়া যাবে। আর এখানে ভাই রান্না করা হয় ঘরের মতন, তো আর ভাবলে চলবে না। কাজের সাইডে ভাই এরকমই পরিস্থিতিতে তোমাকে কাটাতে হবে। এই যে এখানে মোটামুটি কিছু থাক আর নাই থাক, মোটামুটি টেবিল ফ্যান অনেকগুলো আছে। এই যে এদিকে টেবিল ফ্যান আছে গাইজ। এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু কাজ হবে, ওইদিকে হেল্পার ভাই। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফ্লেক্সিবল, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি স্প্রিংলারে লাগে। তো একটু তোমাদেরকে হাতে নিয়ে দেখা, এই যে থ্রেডগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে টেপলন লাগানো হয় যাতে করে ভালোভাবে ভাই আটকে যায়। এই যে উপরে ভাই যেখানে যেখানে স্প্রিংলার পৌঁছায় না, সেখানে ভাই স্প্রিংলারগুলো দেওয়া হয় ফ্লেক্সিবলের দ্বারাই। গাইজ ফ্লেক্সিবল কিন্তু এরকম লম্বা লম্বা হয়, ঠিক আছে, এখান থেকে ওখান পর্যন্ত যাওয়ার জন্য স্প্রিংলার দুটো পাইপ রেঞ্জ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এবার ভালোভাবে টাইট করে নেব ফার্স্ট। গাইজ যেখানে এসেছি বাইরেটা ঠিক এইরকমই দেখতে। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওইটা আছে কিন্তু বাথরুম, মোটামুটি ভালো। আর পাশে কিন্তু আছে ট্যাঙ্কার, ওখান থেকে আমরা জল সংরক্ষণ করি। আর এই যে ভেতরটা তোমাদেরকে একটু দেখায়, এই যে ওপরে কিন্তু এগুলো কিন্তু পাইপলাইনের কাজ হবে। এখানে কিন্তু ডামি প্লেট মারা হবে জলটাকে ব্লক করার জন্য। এই যে এদিকেও মারা হবে, এদিকেও মারা হবে। গাইজ দেখতে দেখতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেল। এই যে নবাব দাদা আগে যাচ্ছে, এখন কিন্তু আমরা হাত পা ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো চলো হাত পাটা ভালোভাবে কিন্তু ধুয়ে নেওয়া যাক টিউবের। খাওয়ার সময় সবাইকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে কিন্তু হাত পা মুখ ধুয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার চেষ্টা করব সব সময়। মুখ হাত ধুয়ে কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছ খাবারে বসে পড়েছি। খাবারটা আমরা আসবার সময় কিন্তু হোটেল থেকে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ভাই হোটেলের খাবার আমার পছন্দ না। যারা কাজের জায়গায় থাকো ভাই রান্নাবাড়ে খাওয়া করাটাই বেস্ট, ঠিক আছে। হোটেলের খাবার অ্যাকচুয়ালি সবার ভালো লাগে না। প্রত্যেক দিন যদি খাওয়া যায় না, মানুষ ভাই বিমারে পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ লেবু নিয়েছি, ভাত আছে। গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার কিন্তু একটু রেস্ট করে নেব। তো গাইস রেস্ট তো করে নিলাম, এবার কিন্তু কাজ করব। তো চলো সাইডে যাওয়া যাক, রুমে তো রেস্ট করছিলাম, এবার সাইডে যাব। গাইজ এই যে প্লেটগুলো কাটা হয়েছে দেখতে পেয়েছো, এই যে প্লেটগুলো এবার কিন্তু একটা একটা প্লেট রেখে পাইপগুলো রেখে এবার কিন্তু ঝালাই করাবে, এরকম ঘোরানো হবে, ঘুরিয়ে কিন্তু ঝালাই করব। তো চলো কাজটা স্টার্ট করে দিই। কাজ করতে করতে প্রচুর পরিমাণে বুকে লাগছিল, একটু বসেছিলাম। কাজ করতে করতে বাড়িয়ে যাচ্ছে দম, কি করবো ভাই, কাজ তো করতেই হবে। দেখা যাক আজকালের ভিতরে কাজটা শেষ করে দিয়ে বাড়ি চলে যাবো। তো চলো একটু বসে তো ছিলাম, আবার কিন্তু কাজটা ধরবো। তো গাইস ঘড়িতে বাজে এখন 5টা, আর 1 ঘন্টা কিন্তু কাজ করব, তারপর কিন্তু তলপি তালপা গুছিয়ে দেবো। তো চলো আর 1 ঘন্টা কাজ ফাটাকসে কিন্তু করে নিই। গাইস কাজ তো ছেড়ে দিলাম, এবার কিন্তু চান করব। তো চলো চানটা করে নিই। গাইস চান করে তো মুদি বাজারে চলে আসলাম। সেরকম তো এখানে সবজি পাওয়া যাচ্ছিল না, সে কারণে আমি ভাবলাম যে মুড়ি খেয়েই দিন কাটিয়ে দেবো। দাদারা রাগ করছিল না, ভারী কাজ করে এরকম করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে একটা ঝালমুড়ির দোকান আর ফুচকার দোকান আছে। আদার্স ভাই কিছু নেই, মুদি বাজার ছাড়া আর কিছু পাওয়া যায় না এখানে, কি করব। এই যে এখানে দরজা ঠুকে ঠুকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাও খুলছে না সিকিউরিটি। এমনি ভাই বাইরে যাচ্ছি সেটা নোট করছে, কিন্তু এখন দেখো অবস্থাটা, সিচুয়েশনটা। আরে খোলে না কেন? সেই থেকে এসে ঠুকাঠুকি হচ্ছে শুধু, খুলছে নি মোটেও গেট। আসছে আজব ভাই, এরকম আমি দেখি না। 20 মিনিট দাঁড়ানোর পর একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়েছে গেট খোলার জন্য। এদের তো চুরি চামারি করে ভাই নিয়ে চলে যাবে এরা, যদি ভাই এমন ভাবে থাকে। বাজারে যাচ্ছি, নোট করে দিচ্ছে ম্যাডাম, বাজারে যাচ্ছে। আর এদিকে দুমদাম ঠুকতেছি, সিকিউরিটির কোনো খোঁজ খবর নেই। লুটপাট করলে চলে গেলে কি হবে। ঢুকে পড়েছি, পা আমার কাদা হয়নি। এই যে রুমে চলে এসেছি,
এবার রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমাবো। চলো ফাটাকসে রান্না বাড়াটা করি। গাইস বাজার থেকে শুধু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নিলাম, এবার কিন্তু ঘুমিয়ে যাবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।